নমস্কার, আপনার সাথে আমি আছি মিলন আর আপনি দেখছেন এম নিউজ বাংলা। আজকে সবথেকে চর্চিত খবর, এসএসসির নতুন নিয়মবিধি নিয়ে উঠছে আদালত অবমাননার আশঙ্কা। কেন এমন বলছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতে শেষ হচ্ছে না। একদিকে আদালতের রায়, অন্যদিকে রাজ্যের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সব মিলিয়ে ফের একবার উত্তপ্ত শিক্ষামহল। এই প্রেক্ষিতে এসএসসির নতুন নিয়মাবলীকে নিয়ে মুখ খোলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফিরদৌস শামীম। তার সরাসরি মন্তব্য, এই নতুন নিয়ম আদালতের আদেশের পরিপন্থী হতে পারে, এমনকি তা আদালত অবমাননার পর্যায়েও পৌঁছাতে পারে। কিন্তু কেন এমন আশঙ্কা? ফিরদৌস শামীম মনে করছেন, যারা 2016 সালের বাতিল হওয়া প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত ছিলেন, তাদের পুনর্মূল্যায়নের ক্ষেত্রে 2016 সালের নিয়োগ বিধি প্রযোজ্য হওয়া উচিত ছিল। তার ভাষায়, যে কোনো নতুন নিয়ম ভবিষ্যতের জন্য হয়, তাকে যদি অতীতের কোনো ঘটনার উপর চাপিয়ে দেওয়া হয় তবে তা আইন বিরুদ্ধ। তিনি কি অসঙ্গতির কথা তুলে ধরেছেন নতুন নিয়মে, চলুন দেখে নেওয়া যাক। একাডেমিক নম্বরে কাটছাঁট। 2016 সালের নিয়মে ছিল 35 নম্বরের মূল্যায়ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, আর 2025 সালের নতুন নিয়মে তা কমে এসেছে মাত্র 10। ফলত যারা একাডেমিক দিক থেকে যথেষ্ট মেধাবী কিন্তু পরীক্ষায় সামান্য নম্বরে পিছিয়ে, তারা কার্যত উপেক্ষিত হতে পারেন। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আলাদা নম্বর, কিন্তু তা কতটা নেয়? 2025 সালের নিয়মে দেখা যাচ্ছে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বরাদ্দ। কিন্তু প্রশ্ন উঠেছে, যারা দুর্নীতির কারণে এতদিন সুযোগ পায়নি, তাদের সেই অভিজ্ঞতা থাকবে কোথা থেকে? ইন্টারভিউ বা লেকচার নাম্বারে দ্বিগুণ। আগে ইন্টারভিউ ছিল 10 নম্বরের, এখন তা বেড়ে হয়েছে 20। মৌখিক এবং ডেমনস্ট্রেশনের ভিত্তিতে। শামীম আশঙ্কা করছেন, এর ফলে নিয়োগ বোর্ডের হাতে অযৌক্তিক ক্ষমতা চলে যেতে পারে, যা স্বচ্ছতার ঘাটতি তৈরি করতে পারে। লিখিত পরীক্ষার ভিত্তিতে বদল এসেছে তালিকা তৈরিতে। আগে ছিল 90 নম্বর ভিত্তিতে তৈরি তালিকা, এখন তা কমে দাঁড়িয়েছে 70, তাও আবার লিখিত এবং একাডেমিক মিলিয়ে। ফলত একাডেমিক স্কোরের গুরুত্ব আরও কমে গেল। ইন্টারভিউ ডাকার অনুপাতেও বড় বদল। আগে ছিল 1:4 অনুপাত, এখন তা বাড়িয়ে করা হয়েছে 1:6। ফলে যারা লিখিত পরীক্ষায় খুব বেশি নাম্বার পায়নি, তারাও ডাক পেতে পারে, যা মেধা স্বচ্ছতার প্রশ্ন তোলে। 2016 সালের এসএসসি দুর্নীতি মামলার প্রেক্ষাপটে একটু চোখ রাখা যাক। ওএমআর সিট বিকৃতি, র্যাম্প জাঙ্কিং, ঘুষের অভিযোগ, সব মিলিয়ে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরি বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টও সেই রায়কে সমর্থন করে জানায়, গোটা প্রক্রিয়ায় দুর্নীতির পাকে ডুবে গেছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার 31 ডিসেম্বরের মধ্যে নতুন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো SLST 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে ওএমআর সিটের মিরজ ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। তবে প্রশ্ন থেকে যায়, পুরনো প্রার্থীদের কি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে চাকরি হারানোদের বয়সের ছাড় ও অভিজ্ঞতা বিবেচনার কথা বলেছেন, কিন্তু আইনজীবী শামীমের বক্তব্য অনুযায়ী তা মোটেও যথেষ্ট নয়। বরং তিনি জোর দিয়ে বলেছেন, 2016 যোগ্য প্রার্থীদের জন্য সুযোগ এলে তা সেই সময়কার নিয়মেই হতে হবে, নাহলে এটা হবে এক বঞ্চনার উপর আরেক বঞ্চনা। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আইনি লড়াই কতদূর গড়ায়? তবে রাজ্য সরকার আদৌ পুরনো প্রার্থীদের দাবি মেনে কোনো কার্যকারী পদক্ষেপ নেয় কিনা? আপনার মত কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম খবরের আপডেট পেতে চোখ রাখুন এম নিউজ বাংলার পর্দায়। আমি মিলন, দেখা হবে পরের রিপোর্টে। ততক্ষণে ভালো থাকুন, সাবধানে থাকুন। আপনার খবর, আপনার অধিকার। এম নিউজ বাংলা সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না।